রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। ফের বাড়ল মুরগি ও ডিমের দাম। এরপর আরও থাকছে, আতঙ্ক ছড়াচ্ছে রাসেল ভাইপার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে 4:15টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীর বহনকারী ফ্লাইটটি। লোকসভা নির্বাচনে জয়ী বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্যিক চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ঈদের ছুটি শেষ, খুলছে অফিস আদালত। তবে রাজধানীর নিত্যপণ্যের বাজার এখনও বিরাজ করছে ঈদের আমেজ। বাজারে তুলনামূলক গরু ও মুরগির মাংসের চাহিদা কম থাকলেও দাম আকাশছোঁয়া। কোরবানির ঈদের মৌসুমে এবার কাঁচামরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। এছাড়া রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগির দাম, আর দাম বেড়েছে মুরগির ডিম ও রসুনের। ঈদের ছুটি শেষ হলেও নিত্যপণ্যের বাজারগুলোতে এখনও ভালোভাবে কেনাবেচা শুরু হয়নি। এর কারণ, ঈদে রাজধানী ছেড়ে যাওয়া অনেক মানুষই এখনও ঢাকায় ফেরেনি। গত শুক্রবার রাজধানীর 4টি বাজার ঘুরে দেখা গেছে এইসব বাজারের অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে, পাশাপাশি ক্রেতার উপস্থিতিও ছিল কম। এদিকে নানা অজুহাতে ঢাকার বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। ছোট জাতের দেশীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে, তবে হাইব্রিড কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়। অন্যান্য সবজির মধ্যে কাঁকরোলের প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা, গোল বেগুনের প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে প্রতি কেজি 60 টাকা, জালি প্রতি পিস 50 ও 60 টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস 40 টাকা, লতি প্রতি কেজি 60 টাকা, ঝিঙা প্রতি কেজি 60 টাকা, দুন্দল প্রতি কেজি 60 টাকা, করলা প্রতি কেজি 80 টাকা, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা, কচুমুখী প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়, লেবুর প্রতি হালি 60 টাকা এবং ঢেঁড়সের প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। ঈদের ছুটির শেষে ঢাকায় ফিরে প্রথম রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী সোহানা আহমেদ। বাজার শেষে কাঁচামরিচ কিনতে গিয়ে রীতিমতো বিস্মিত হয়েছেন তিনি, কারণ বাজারের তার কাছ থেকে প্রতি কেজি কাঁচামরিচের দাম রাখা হয়েছে 400 টাকা। এছাড়াও গত শুক্রবার রাজধানীর বাড্ডা রামপুরা এলাকায় একাধিক বাজার ঘুরে এইসব তথ্য জানা গেছে। সরজমিনে দেখা গেছে ঈদের পর বাজার কিছুটা নিম্নমুখী, তবুও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, আর দেশি মুরগি 700 থেকে 730 টাকা। সাদা লেয়ার 290 টাকা থেকে লাল লেয়ার বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকায়, আর প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। এছাড়া বাজারে প্রতি কেজিতে গরু মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1200 টাকায়। ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1000 টাকায়। সারা দেশে বিভিন্ন জেলায় রাসেল ভাইপার যেন এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরেই এই বিষধর সাপটি নিয়ে ফেসবুক সহ নানা মাধ্যমে নেতিবাচক খবর দেখা যাচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও কেউ এই সাপের কারণে কোনো না কোনো মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যে সাপ চরাঞ্চল সহ জনমানবহীন এলাকায় থাকার কথা, সেই সাপ লোকালয়ে বেশি দেখা যাচ্ছে। খবরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অনেকে উল্লেখ করছেন। কয়েকদিন আগে ভোলার একটি বাড়িতে রাসেল ভাইপারের বসবাস করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত শুক্রবার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল দুর্গম চরে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে একজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া কৃষকের নাম হোসেন ব্যাপারী। তিনি সদর উপজেলায় নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের
পরশুল্লা ব্যাপারীর ছেলে। এদিকে জেলার পার্শ্ববর্তী ডিকরিচর ইউনিয়নে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনে দুটি রাসেল ভাইপার সাপ দেখতে পেয়ে সেগুলো পিটিয়ে মেরে ফেলছে গ্রামবাসী। শুক্রবার সকালে সদর উপজেলার ডিকরিচর ইউনিয়নের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের ক্ষেতে কাজ করার সময় একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। ওই গ্রামের তোতা মোল্লা ছেলে মুরাদ মোল্লা বলেছেন, সকালে বাদামের জমিতে কাজ করার সময় সাপটি নজরে পড়ে। এরপর লাঠি এনে 3-4টি বাড়ি মেরে সাপটিকে মেরে ফেলে। এর আগের দিনও বৃহস্পতিবার ওই গ্রামের হারুন শেখের ছেলে ইউসুফ আরও একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান। সম্প্রতি বিষাক্ত সাপ রাসেল ভাইপারকে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার বলছেন এসব নাকি গুজব, কেউ আবার এই সাপ মারতে পারলে পুরস্কারও ঘোষণা করেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফরিদপুরে রাসেল ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপ নিয়ে বলেন,